তো চলো এবার আমরা জেনে নিই উইথ হাইটের ব্যাপারে এবং তারপর জেনে নেবো আমরা বক্স সাইজিং, ঠিক আছে। তো এখানে উইথ প্রপার্টিটা কী করছে, কন্টেন্টকে উইথ দিচ্ছে। যেমন এখানে দিয়েছি আমরা 300 পিক্সেল, তো উইথটা মানে এই যে হরাইজন্টাল আর লম্বাই যেটা আছে ভার্টিক্যালটা, এটা হচ্ছে তোমার কন্টেন্টের হাইট দিচ্ছে হাইট প্রপার্টির মাধ্যমে। আর এই যে ডিফল্ট বক্স সাইজিং যেটা বলছিলাম, বক্স সাইজিং যদি ডিফল্ট আমরা কন্টেন্ট বক্স দিই তাহলে কি হবে, উইথটা হচ্ছে যে কন্টেন্টের উইথটা নেবে আর হাইটটা হচ্ছে কন্টেন্টের যে হাইটটা দেওয়া থাকবে সেটা নেবে। দেখো বক্স মডেল ক্যালকুলেশন ডট বক্স উইথ দেওয়া আছে 300 পিক্সেল, প্যাডিং 20 পিক্সেল, বর্ডার 5 পিক্সেল, সলিড ব্ল্যাক। এবার ডিফল্ট কন্টেন্ট বক্স হলে অ্যাকচুয়াল উইথ, এবার যদি আমরা ওই বক্স সাইজিং এর ভ্যালু যদি ডিফল্ট কন্টেন্ট বক্স দিই তাহলে এইভাবে আমরা কন্টেন্টটাকে দেখো পাবো। কন্টেন্টটায় পাবো 300 পিক্সেল, প্যাডিং লেফটের 20 পিক্সেল যাবে, এই প্যাডিং রাইটেও 20 পিক্সেল, বর্ডার লেফটে 5 পিক্সেল যাবে, বর্ডার রাইটেও 5 পিক্সেল, তাহলে টোটাল 350 পিক্সেল। অর্থাৎ তুমি উইথ 300 পিক্সেল দিলেও অ্যাকচুয়াল বক্সের উইথ হবে 350 পিক্সেল, কারণ এই যেখানে প্যাডিংয়ের জন্য তারপর বর্ডারের জন্য এই বক্স সাইজিং যেটা বলছিলাম, মানে বক্স সাইজিং হচ্ছে CSS এর গুরুত্বপূর্ণ প্রপার্টি। আর কমন ভ্যালু হচ্ছে এটা কন্টেন্ট বক্স আর বর্ডার বক্স। কন্টেন্ট বক্স যেটা হচ্ছে এর ক্ষেত্রে কি হয়, যেটা বললাম আগে এক্ষুনি তোমাদেরকে, এই প্যাডিং এর ভ্যালুটাও নেবে আর এখানে বর্ডারের ভ্যালুটাও নেবে, নিয়ে সেটা টোটাল অ্যাকচুয়াল উইথটা দেবে এই 350 পিক্সেল। এমন এটা যদি আমরা দেখে নিই বক্স সাইজিং, তো লিখে নিলাম বক্স সাইজিং কন্টেন্ট বক্স, তো আউটপুটটা দেখো এরকম দেখাচ্ছে, ঠিক আছে। এখন পুরো 350 পিক্সেলই উইথ নিচ্ছে। এবার এটাকে আমি যখনই বর্ডার বক্স করব, দেখো ফট করে দেখো উইথটা ছোট হয়ে গেল, পুরো বক্সটাই ছোট হয়ে গেল কারণ উইথটা কমে গেল। যেহেতু আমি বর্ডার বক্স দিয়েছি তাই এখানে 300 পিক্সেল অ্যাপ্লাই হচ্ছে। তোমাদেরকে এটা আমি পাশাপাশি করে দেখাই। এখানে আমি কন্টেন্ট বক্স রেখেছি প্রথমে, দেখো বড় হয়ে আছে। এবার এটাকে আমি সিম্পলি কি করব, বর্ডার বক্স করব, দেখবে ছোট হয়ে যাবে, হয়ে গেল। তো এটাই হচ্ছে যে কন্টেন্ট বক্স আর বর্ডার বক্সের মধ্যে মেন পার্থক্য। আমরা বর্ডার বক্স এই জন্যই দিই যাতে কন্টেন্টটা স্পেসিফিক তার যতটুকু দরকার ততটাই যেন নেয়, এরকম এক্সট্রা যেন না স্পেস নেয়। আর এর হচ্ছে 300 পিক্সেলের মধ্যেই কন্টেন্টের প্যাডিং বর্ডার সবই ইনক্লুড থাকে। তো তাহলে বুঝতে পারছো যে কন্টেন্ট বক্সের থেকে বর্ডার বক্সটা কেন বেটার। কন্টেন্ট বক্সের জন্য অনেক এক্সট্রা স্পেস নিয়ে নিচ্ছে, প্যাডিং ট্যাডিং এইসব কনসিডার করে নিচ্ছে, তাই বেশি স্পেস নিয়ে নিচ্ছে। বাট যখনই আমরা বর্ডার বক্স দিচ্ছি তখন আমি আরও বেশি এলিমেন্ট আমি অ্যাড করতে পারবো সেখানে, ঠিক আছে। তাই বর্ডার বক্সই ইউজ করা বেটার। আর বেস্ট প্র্যাকটিস হচ্ছে বক্স সাইজিং সবসময় বর্ডার বক্সই দেওয়ার, এর ফলে সব এলিমেন্টের উইথ আর হাইট ক্যালকুলেশন প্রেডিক্টেবল হয়। কন্টেন্ট বক্স আর বর্ডার বক্সের মধ্যে পার্থক্য, ঠিক আছে। আর এগুলো অতটা এখন হয়তো বুঝতে পারবে না, যখন অ্যাকচুয়ালি অনেক কন্টেন্ট দিয়ে তুমি একটা পেজ বানাবে তখন তুমি এগুলো দিলে তাহলে ইফেক্টটা বুঝতে পারবে সহজেই, ঠিক আছে। তখন আমরা বর্ডার বক্সই ইউজ করব। তারপরে দেখো মিন উইথ এবং ম্যাক উইথ রেসপন্সিভ ডিজাইনের জন্য ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। 100% করে রেখেছি তাই পুরোটা নিয়ে নিচ্ছে। এবার যদি আমরা ম্যাক্স উইথ দিয়ে দিই তাহলে এখানে দেখবে ম্যাক্স উইথ ম্যাক্স 600 পিক্সেল পর্যন্ত নেবে, কন্টেনার 1200 পিক্সেলের বেশি বড় হবে না, ঠিক আছে। আর এটা মিন উইথের ক্ষেত্রে তাহলে বক্সের হচ্ছে 300 পিক্সেলের চেয়ে ছোটো হবে না। আর তারপরে মিন হাইট আর ম্যাক্স হাইট এটাও সেম ওই একই ব্যাপার, হাইটের জন্য শুধু এটা অ্যাপ্লাই হবে, কন্টেন্টের হাইটের সাইজ কন্ট্রোল করতে ব্যবহার করা হচ্ছে। তারপরে মার্জিন ভার্সেস প্যাডিং, প্যাডিং কী হয় না, প্যাডিং হচ্ছে কন্টেন্ট থেকে তার ডিস্টেন্সটা মেনটেন করে, বর্ডার কন্টেন্ট থেকে বর্ডারের ডিস্টেন্সটাকে মেনটেন করে, এটা হচ্ছে ইনসাইডের স্পেসিং যেটা আমরা দিই সেটা। আর মার্জিনের ক্ষেত্রে কী করে, মার্জিন হচ্ছে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের ডিস্টেন্সটাকে মেনটেন করে, যেহেতু এটা আউটসাইড স্পেসিং। চলো আমরা দুটো বক্স নিয়ে দেখে নিই। তো দেখো এখানে বক্স 1 বক্স 2 দুটো ডিভ নিয়ে নিয়েছি। এখানে প্রপার্টি দেখো ডট বক্স 1 ক্লাস সিলেক্টেড ইউজ করেছি, উইথ হাইট ব্যাকগ্রাউন্ড কালার রেড, এটারও বক্স এটা 2 হবে, বক্স 2 উইথ হাইট সেম আছে, আর ব্যাকগ্রাউন্ড কালার RGB ব্লু দিয়ে দিয়েছি একটা। তো আপাতত দেখো দেখাচ্ছে দুটো এরকম পরপর ওপর নিচে রয়েছে অ্যান্ড জয়েন্ট রয়েছে, ঠিক আছে। এবার যদি আমরা মার্জিন দিয়ে দিই, তো এখানে দিয়ে দিলাম বক্স 1কে 10 পিক্সেল, তাহলে দেখো এটা সরে চলে এলো চারিদিক থেকে, ওকে। তো এবার যদি আমরা স্পেসিফিক্যালি চাই শুধু মার্জিনটা বটমেই পড়ে, যেহেতু বটমে আরেকটা এলিমেন্ট আছে, তো আমরা কি করব, মার্জিন বটম দিয়ে 10 পিক্সেল দিলাম, তাহলে দেখো অনলি নিচু থেকে এটা সরে গেল, অর্থাৎ নিচে একটা মার্জিন চলে এলো। এবার ইন্সপেক্ট করে যদি দেখি আমরা এলিমেন্ট সিলেক্টর এটা, দেন বটমে 10 পিক্সেল মার্জিন দেখাচ্ছে, বোঝা গেল। আর প্যাডিংয়ের যে ব্যাপারটা এর মধ্যে, তার জন্য আমাদেরকে কন্টেন্ট নিতে হবে। প্রথমটাই লাইক হ্যালো লিখে দিলাম, হ্যালো ওয়ার্ল্ড। তো চলো এখন দেখি
এই দেখো একেবারে ডিভের একবারে কর্নে একবারে রয়েছে। এবার এখানে যদি আমরা সিএসএসে যাই, বক্স 1 প্যাডিং দিলাম 30 পিক্সেল, তাহলে দেখো কী হবে। তো এই দেখো কন্টেন্টটা আরও ভেতর দিকে চলে এলো আর বক্সের সাইজটাও বেড়ে গেল। কেন বাড়লো? কারণ প্যাডিং দিলাম আমরা, প্যাডিংয়ের জন্য এক্সট্রা স্পেস পেলো, তো তাই এরকম বেড়ে গেল।